প্রজেক্ট ওপেন করে নিব। তার জন্য আমরা চলে যাচ্ছি দিস পিসিতে, সি ড্রাইভ, জেম, htdocs। আমাদের প্রজেক্টের নাম ছিল ই-কমার্স ড্যাশ লাইব্রেরি। ডবল ক্লিক করলাম, রাইট মাউস ক্লিক করে গিট বা শেয়ার ওপেন করলাম। এখানে আমরা লিখব পিএসপি আর্টিসান সার্ভ। এন্টার প্রেস করব। এই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আমরা এখানে পেস্ট করে দেব। এন্টার প্রেস করলে আমাদের প্রজেক্ট রান হয়েছে। আমরা এখন শপে ক্লিক করলাম, যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম। গত ক্লাসে আমি এখান থেকে উইশ লিস্ট শিখিয়েছিলাম। যদি এখানে প্রথম ক্লিক করি তাহলে এটা উইশ লিস্ট অ্যাড হয়েছে। আবার যখন আমি দ্বিতীয়বার ক্লিক করলাম তখন এটা এখান থেকে ডিলিট হয়ে গেছে এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার সাদা হয়ে গেছে। ওকে, আমরা একটু এখানে খেয়াল করেন, এখানে যে ইমেজগুলো আসছে সেই ইমেজগুলো এখন ঠিকঠাক শো করতেছে, কোনো সমস্যা হচ্ছে না। বাট আমি যখন উইশ লিস্টের যে আইকন আছে সেখানে যখন আমি ক্লিক করব অথবা ক্লিক করি, সাথে সাথে দেখেন এই প্রোডাক্টগুলো সব এলোমেলো হয়ে নিচের দিকে নেমে আসছে। সিমিলার অ্যাড টু কার্ডের বেলায় হয়েছে, কিন্তু অ্যাড টু কার্ডে আমরা দেখতে পারিনি এই কারণ অ্যাড টু কার্ডে ক্লিক করলে সে অন্য একটা রাউটে পাঠিয়ে দিচ্ছে। তো এটা একটা ভুল ছিল, সেই ভুলটা আমরা আজকে সংশোধন করব যে কিভাবে এটা রিমুভ করা যায়। আমি আবার দেখাচ্ছি। যখন আমি উইশ লিস্টে ক্লিক করব তখন দেখেন এই প্রোডাক্টগুলি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা যতগুলো প্রোডাক্ট আছে সব কিন্তু এখানে নিচে নেমে আসছে। ওকে, এই সমস্যাটার সমাধান করব। ওকে, আমি যখন আবার রিফ্রেশ করব তখন আবার ঠিক নতুন হয়ে যাবে। তো আমরা যে কাজটা এখনো করি নাই সেটা হচ্ছে কাউন্ট করা, অর্থাৎ উইশ লিস্ট এখানে বাই ডিফল্ট ভাবে আমি লিখে রাখছিলাম 40, সেই 40 দেখাচ্ছে। বাট আমরা যখন এখানে ক্লিক করব তখন এই উইশ লিস্ট কাউন্ট করে এখানে দেখাবে যে 1, আর একটা যদি প্রোডাক্ট উইশ লিস্ট করি তাহলে সেইটা অ্যাড করে দেখাবে 2। এইভাবে আমরা এই কাজটা এখানে করব। আরেকটা কাজ করব, সেটা হলো আমরা চেষ্টা করব উইশ লিস্টটা এখানে উইশ লিস্টের প্রোডাক্টগুলো এখানে শো করে দেখানো। পরবর্তীতে আমরা যখন ইউজার লগ ইন করবে ইউজারের ড্যাশবোর্ডে যায় সে দেখতে পারবে, সমস্যা না। ওকে, তো আমি প্রথম অবস্থায় আমি এখানে উইশ লিস্টের কতগুলো হয় সেটা আমি দেখাবো। মিনিমাইজ করে রাখলাম, এটা মিনিমাইজ করি, এখানেও মিনিমাইজ করি। প্রজেক্টটা আমি রান করতেছি পিএসপি স্টর্ম ক্লিক করে। ওকে, একটু খেয়াল করেন আমার উইশ লিস্ট কিন্তু আসছে অ্যাপের ভিতরে হেডার যে অংশটা আছে সেই অংশে। ওকে, আমি চলে যাচ্ছি অ্যাপ, রিসোর্স, ভিউস, লেআউটস, app.blade.php ফাইল। ওকে, এখান থেকে একটু নিচে নামলেই আপনারা দেখতে পারবেন এখানে যে 40 দেখাচ্ছে। আমি যদি এখানে 80 দিয়ে দিই, কন্ট্রোল এস, তাহলে দেখতে পারবেন এখানে 40 জায়গায় 80। ইয়েস, এইটাই আমার উইশ লিস্টের আইকন। তো আমি এখন যে কাজটা করব, এর আগে একটু কথা বলে নিই। ঠিক সেমভাবে আমি কিন্তু কার্ড আইকনের কাজ করে ফেলছি। যেমন এখানে যখন আপনারা অ্যাড টু কার্ডে ক্লিক করবেন তখন সাথে সাথে এইটার প্রোডাক্ট কিন্তু 2 বেড়ে গেছে। আবার যখন আমি আরেকটা প্রোডাক্ট নিব, অর্থাৎ এখান থেকে যদি এই প্রোডাক্ট নেই এবং অ্যাড টু কার্ডে ক্লিক করি সাথে সাথে কিন্তু এখানে 3 হয়ে গেছে। ওকে, তো ঠিক সিমিলার এই কার্ড আইকনের কাজটা আমি ঠিক যেভাবে করছি, আমি উইশ লিস্ট আইকনের কাজটা আমি ঠিক সেইভাবেই করব। তো প্রথম অবস্থায় আমি কি করছিলাম,
কার্ড আইকন ড্যাশ কম্পোনেন্ট একটা কম্পোনেন্ট তৈরি করেছিলাম। সেই কম্পোনেন্টে আমি ওই ফাইল এখান থেকে যে ফাইলগুলো আছে সেগুলো আমার এই কম্পোনেন্টে নিয়ে রাখছি, তারপর এটা আমি এখানে লিখে রেন্ডার করছি। ওকে, আমি তাহলে আমার এখানে উইশ লিস্টের কাজ হলো এতটুকু। তো এতটুকু যদি আমি এখান থেকে ডিলিট করে দেই, অর্থাৎ আমি কাট করলাম, তো দেখেন অবস্থাটা কি হয়। কন্ট্রোল এস প্রেস করলাম, থাকবে না এখানে কিন্তু নাই। ওকে, আমি আবার ফেরত নিয়ে আসলাম। তো আমাকে অবশ্যই আগের মতন যদি আমি করতে চাই, অর্থাৎ কার্ড আইকনের মতন যখন যদি করতে চাই, তাহলে অবশ্যই আমাকে উইশ লিস্টের জন্য এরকম একটা কম্পোনেন্ট তৈরি করতে হবে। আমি চলে যাচ্ছি কম্পোনেন্ট তৈরি করার জন্য ই কমার্স ড্যাশ লাইব্রেরি। এখানে ক্লিক করলাম, গিট বা শেয়ার পি আর্টিসান মেক লাইব্রেরি। আমার এর আগে ছিল কার্ড আইকন কম্পোনেন্ট, এবার আমরা দিতে পারি উইশ লিস্ট আইকন কম্পোনেন্ট, WISH উইশ লিস্ট আইকন কম্পোনেন্ট। যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমার বোঝার সুবিধার্থে আমি উইশ লিস্ট আইকন কম্পোনেন্ট, অথবা যদি আপনারা দেন যে উইশ লিস্ট কাউন্ট কম্পোনেন্ট, এটা যদি আগে তৈরি করতেন ওইভাবে যে কার্ড আইকন কম্পোনেন্টটা আমি লিখেছিলাম, কার্ড কাউন্ট কম্পোনেন্ট, তাও হইতো, কোনো সমস্যা নেই। তো আমি এটার নাম দিলাম সিমিলার, এটার মতন রাখলাম। আইকন যেহেতু নাম দিচ্ছি কার্ডের বেলায়, তো উইশ লিস্টের বেলায় এটা আইকন, অর্থাৎ উইশ লিস্ট আইকন কম্পোনেন্ট দিয়ে এন্টার প্রেস করলাম। দুইটা ফাইল আমার অলরেডি তৈরি হয়েছে। আমি একটু দেখে নিয়ে দেখাই যে দুইটা ফাইল কোথায় তৈরি হলো। লাইব্রেরি ক্লিক করলে কার্ড আইকন আগেই ছিল, এই যে দেখেন উইশ লিস্ট আইকন কম্পোনেন্ট ডট পিএসপি একটা ফাইল তৈরি হয়েছে, এবং লাইব্রেরি এখানে নিচে একবারে উইশ লিস্ট ড্যাশ আইকন ড্যাশ কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি একটা ফাইল তৈরি হয়েছে। তো আমি অ্যাপ ডট ব্লেড ডট পিএসপি ফাইলে যাব, সেখান থেকে আমার একটু আগে যেটা কপি করছিলাম এখান থেকে আমি কাট করব। অর্থাৎ এখন আমি যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু এই উইশ লিস্টের যে আইকন সেটা এখানে আর নাই। তো আমি এখান থেকে কাট করে নিলাম, আর এইমাত্র যে কম্পোনেন্ট তৈরি করলাম উইশ লিস্ট আইকন প্লেস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি, এখানে আমি এটা পেস্ট করে দিলাম। কার্ড আইকন কম্পোনেন্টের বেলায় ঠিক এই কাজটাই আমি করেছিলাম। ওকে, এবার আমি কি করব, এখানে রেন্ডার করব @library আমার কম্পোনেন্টের নাম উইশ লিস্ট ড্যাশ আইকন ড্যাশ কম্পোনেন্ট, ডবল কোট WISH উইশ লিস্ট ড্যাশ আইকন ড্যাশ কম্পোনেন্ট। উইশ লিস্ট ড্যাশ আইকন ড্যাশ কম্পোনেন্ট। আমি যখন কন্ট্রোল এস প্রেস করব তখন দেখেন এখন কিন্তু নাই, কিন্তু রিফ্রেশ করার সাথে সাথে আবার চলে আসছে। ওকে, এবার আমরা কি করব, উইশ লিস্ট ড্যাশ আইকন ড্যাশ কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে যাব, এবং এখানে আমি আমার যে কাউন্ট করে আমার কতগুলো উইশ লিস্ট আছে সেটা আমি দেখব। তো এটা দেখার জন্য আমরা কি লিখব, প্রথম @if একটা কন্ডিশন দিব, কার্ড তো আমার ফুল প্রজেক্টে অ্যাভেলেবেল। সো কার্ড স্কোপ রেজলিউশন অপারেটর ইনস্ট্যান্সের নাম ছিল আমার উইশ লিস্ট। কার্ডের বেলায় ছিল নাম কার্ড, আর উইশ লিস্টের বেলায় উইশ লিস্ট। আমি কি করব, এখানে যদি কন্টেন্ট না কার্ড ইনস্ট্যান্স উইশ লিস্ট কাউন্ট, যদি কাউন্ট করে যদি 0-র বেশি হয় তাহলেই দেখাবে।
india তাহলে জিরোর যদি বেশি হয় তাহলে দেখাবে, আর না হলে দেখাবে না। তো কি দেখাবে, এই কাউন্ট করার পরে যে ফলটা আসবে সেটাই দেখা যাবে। অর্থাৎ কার্ড আমি এখান থেকে এতটুকু কপি করলাম, কপি, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং কন্ট্রোল এস প্রেস করলাম সেভ করার জন্য। তো এটা আমার একটা মেথড যে আমার উইশ লিস্টে আমার কয়টা প্রোডাক্ট আছে সেটা কাউন্ট করে দেখাবে। আর এখানে বলা হয়েছে যে কাউন্ট করবে এবং সেটা যদি জিরোর থেকে বেশি হয় তাহলেই শো করবে, অর্থাৎ এটা যে ভ্যালু আছে সেই ভ্যালুটা দেখাবে। তো আমি এখানে আবার এখন রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু আমার কোনো উইশ লিস্টের প্রোডাক্ট নাই। তো আমি চলে যাচ্ছি সব কম্পোনেন্টে, আবার এই প্রোডাক্টের উপরে ক্লিক করলাম। যখন এখানে ক্লিক করব তখন এখানে কিন্তু দেখায় নাই, কিন্তু উইশ লিস্ট আইটেম হ্যাজ বিন অ্যাডেড, অ্যাড কিন্তু ঠিকই হয়েছে। ওকে, এখানে একটা এরর আছে, সেই এররটা আমরা দূর করব। তো আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করে নিই, আবার শপে গেলাম, আমি এই ওয়াশিং মেশিনটাতে ক্লিক করলাম। আমি যখন উইশ লিস্টে ক্লিক করব এখনও দেখাচ্ছে যে অ্যাড হয়েছে, বাট এখন কিন্তু 2 হওয়ার কথা, আগে ছিল 1, এখন 1, 2 হওয়ার কথা ছিল, কিন্তু সে দেখায় নাই। দেখাবে কখন, যখন আমি রিফ্রেশ করব তখন। এই যে 2, আমি আরেকবার দেখাই, সব কম্পোনেন্টে গেলাম, আমি এই প্রোডাক্টটা আমি উইশ লিস্টে অ্যাড করতে চাচ্ছি, ক্লিক করলাম। উইশ লিস্ট আইকনে ক্লিক করার সাথে সাথে হওয়ার কথা ছিল 3, কিন্তু সে 3 কিন্তু দেখাইতে পারতেছে না। যখন পেজ রিলোড হয় তখন সে এই প্রোডাক্টের মান বাড়ায় তারপরে দেখাচ্ছে, কিন্তু এটা তো ইউজার এইভাবে তো বিরক্ত বোধ করবে, এইভাবে তো চাবে না যে আবার রিফ্রেশ দিব তারপরে দেখব। তা আমরা সেই কাজটা করব এবং কিভাবে করব সেটাও আমি বিস্তারিত আলোচনা করব, যাতে রিফ্রেশ দেওয়া না লাগে। আমরা কার্ড আইকনের বেলায় ঠিক যেইভাবে করছি, উইশ লিস্টের বেলায় আমরা সেই একই কাজটা করব, শুধু বুঝতে হবে। আবার একটা দেখাই, 4টা নিলাম, অর্থাৎ এখানে একটা ক্লিক করলাম প্রোডাক্টের উপর, এখন এখানে আছে 3। যখন উইশ লিস্ট আইকনের উপরে ক্লিক করলাম সাথে সাথে হওয়ার কথা ছিল 4, বাট হচ্ছে না, রিফ্রেশ দিলে তারপরে হচ্ছে। ওকে, দেখাই, রিফ্রেশ দিলাম, এখন এখানে 4 হচ্ছে। ওকে, আমি আবার যখন এখানে ক্লিক করব তখন কিন্তু এটা ডিলিট হয়েছে, উইশ লিস্ট আইটেম হ্যাজ বিন ডিলিটেড, কিন্তু এখনো 4 দেখাচ্ছে। সে কিন্তু রিফ্রেশ দেওয়ার আগ পর্যন্ত 4, যখন রিফ্রেশ দিব তখন 4-এর পরিবর্তে দেখাচ্ছে এখন 3। ওকে, তো আমরা এই কাজটা কিভাবে করতে পারি, উইদাউট রিফ্রেশ ছাড়া আমরা কিভাবে কার্ড কোয়ান্টিটি ইনক্রিজ করা, ডিক্রিজ করা, এইটা আমরা কিন্তু অলরেডি কার্ড অ্যাড টু কার্ড প্রোডাক্টে আমরা কিন্তু দেখিয়েছিলাম। এই যে এখানে ক্লিক করলে সাথে সাথে এটার প্রোডাক্টের মান 3 হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলে 2, এখানে ক্লিক করলে প্রোডাক্টের মান প্রোডাক্টের কোয়ান্টিটি 2 হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে যেভাবে করছি আমরা এই কাজটা সেইভাবে এখানে করব। ওকে, চলে যাচ্ছি উইশ লিস্ট আইকন কম্পোনেন্ট ডট পিএসপি তে। আচ্ছা, এর আগে আমরা যেভাবে কার্ডের বেলায় যে কাজটা করছি সেটা একটু দেখাই নিয়ে আসি। কার্ড আইকন কম্পোনেন্ট ডট পিএসপির বেলায় আমরা কিন্তু এই প্রোটেক্টেড লিসেনার্স রিফ্রেশ কম্পোনেন্ট $রিফ্রেশ, তো আমরা এটা কপি করলাম এখান থেকে। ঠিক সেম ভাবে উইশ লিস্ট আইকন কম্পোনেন্ট ডট পিএসপির বেলায় আমরা এখানে এটা পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস। এবার আমরা কি করব, এই সব কম্পোনেন্টে যাই, আবার এখানে ক্লিক করলাম। এই মেথডটা কোথায় লিখছিলাম, অবশ্যই আমরা প্রোডাক্ট ডিটেলসে লিখছি। সেই প্রোডাক্ট ডিটেলসে আমি চলে গেলাম, অর্থাৎ এখানে যে জায়গা থেকে ক্লিক করবেন সেই জায়গায় আপনাকে চলে যেতে হবে। তো আমি এখন চলে যাব কোথায়, প্রোডাক্ট ডিটেলস, এটা পেজ, এই প্রোডাক্ট ডিটেলস পেজ যেই আমার ক্লাস ফাইলটা আছে অর্থাৎ পিএসপি ফাইল, সেই পিএসপি ফাইলে যাব। আমি কোথায় যাব, আমার এটা পিএসপি ফাইল ডিটেলস, এই যে এখানে আছে ডিটেলস কম্পোনেন্ট ডট পিএসপি ফাইল। তো আমি উইশ লিস্টের জন্য আমি অ্যাড টু উইশ লিস্ট, এখানে
উইশ লিস্ট অ্যাড করার জন্য আমি এই মেথডটা লিখছিলাম। তো আমি এখন চাচ্ছি ফ্ল্যাশ মেসেজের আগেই আমার যেই উইশ লিস্ট আইকনের জন্য যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টটা লোড নিয়ে নেবে ব্যাকএন্ডে। তাহলে সেটা কিভাবে, $this arrow sign emit to name, আমার নেমটা হবে কি wishlist dash icon dash component, wishlist wishlist dash icon dash component। আর ইভেন্ট কি হবে, ইভেন্ট হবে উইশলিস্ট কম্পোনেন্টের মধ্যে আমরা একটু আগে প্রোটেক্টেড $listeners refresh কম্পোনেন্ট $refresh যে কমান্ড এখানে লিখছি সেটার প্রথম, অর্থাৎ রিফ্রেশ কম্পোনেন্ট, এটা কপি করলাম। আবার আমরা চলে যাচ্ছি ডিটেলস কম্পোনেন্টে, আমার ইভেন্টের নাম রিফ্রেশ কম্পোনেন্ট। তারপর আমাদের কি করবে, একটা ফ্ল্যাশ মেসেজ দিবে, অর্থাৎ উইশ লিস্ট আইটেম হ্যাজ বিন অ্যাডেড। তো আমি এবার একটু রিফ্রেশ করি, দেখি আমার হয় কিনা। আগে 2 ছিল, এই প্রোডাক্ট আমি উইশ লিস্টে অ্যাড করতে চাই। আমি ক্লিক করার সাথে সাথে এখানে 2 এর জায়গায় 3 দেখাবে, দেখি দেখাই কিনা। ক্লিক করলাম, দেখেন দেখাইছে 3 এবং উইশ লিস্ট আইটেম হ্যাজ বিন অ্যাডেড। রিফ্রেশ কিন্তু দেওয়া লাগে না। ওকে, আমি আরেকবার দেখাই। শপ, আমি চাচ্ছি এটা উইশ লিস্ট করার জন্য, এখানে আছে 3, রিফ্রেশ ছাড়াই এখানে যখন আমি ক্লিক করব তখন এখানে 4 দেখাবে। ক্লিক করলাম, ইয়েস 4 দেখাইছে, রিফ্রেশ কিন্তু করা লাগে না এবং একটা মেসেজ শো করছে উইশ লিস্ট আইটেম হ্যাজ বিন অ্যাডেড। ওকে, এবার আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আইটেম কিন্তু ডিলিট হয়েছে, কিন্তু কোয়ান্টিটি কিন্তু কমে নাই, কারণ এই কাজটা কিন্তু আমি করি নাই। কোয়ান্টিটি যে মেথড আছে সেই মেথডে কিন্তু আমি যে ইমিট যেটা, সেই ইমিট কিন্তু আমি লিখি নাই। ওকে, তো আমি এই কাজটাও করে ফেলি। ডিলিটের বেলায় এখান থেকে এটা আমি কপি করলাম, আমি এটার ভিতরেই আমি এখানে দিয়ে দিতে পারি। ওকে, এবার রিফ্রেশ করি। আমি আবার একটা প্রোডাক্ট অ্যাড করে নেই, আমি চাচ্ছি এখন এটা অ্যাড করতে। তার মানে এখন এখানে দেখাচ্ছে 4, যখন আবার আমি এখানে ক্লিক করবো তখন দেখাবে 3 এবং রিফ্রেশ ছাড়া। দেখি হয় কিনা সেটা। ক্লিক করলাম, দেখেন উইশ লিস্ট আইটেম হ্যাজ বিন ডিলিটেড এবং 3। ওকে, আমার কাজ প্রায় শেষ। এবার আমি উইশ লিস্টের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো এখানে শো করব, অর্থাৎ দেখাবো। আমি গত ক্লাসে দেখাইছিলাম আমার আগের প্রজেক্টে আমি কিভাবে এখানে উইশ লিস্টের প্রোডাক্টগুলো দেখাইছি, আমি ঠিক সেই কাজটাই এখন করব। তো দেখানোর জন্য অবশ্যই আমার একটা কম্পোনেন্ট লাগবে। যেমন আমি সব কম্পোনেন্টে আমি যেমন সবগুলো দেখাইছি, এই প্রোডাক্টগুলো দেখাইছি, তখন অবশ্যই আমার একটা কম্পোনেন্ট তৈরি করে নিতে হয়েছে। ঠিক সেমভাবে আমি একটা কম্পোনেন্ট তৈরি করব, সেই কম্পোনেন্টে আমি এই প্রোডাক্টগুলো শো করে দেব, মানে শুধুমাত্র উইশ লিস্টের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি শো করব। ওকে, তো আমাকে এখন কি করতে হবে, ই-কমার্স ড্যাশ লাইব্রেরি গেলাম আমার প্রজেক্টে, এটারে মিনিমাইজ করি, এটারেও মিনিমাইজ করে রাখলাম। রাইট মাউস ক্লিক করলাম, গিট বা শেয়ার। আমি এখন লিখব পিএসপি আর্টিসান মেক লাইব্রেরি উইশ লিস্ট। কম্পোনেন্ট, তো আমার কম্পোনেন্টের নাম
পিএইচপি আর্টিসান মেক লাইভওয়্যার উইশ লিস্ট কম্পোনেন্ট, এটা লিখলাম, ইন্টারপ্রেস করলাম। দেখেন আমার দুইটা, একটা ক্লাস ফাইল একটা ভিউ ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, রিফ্রেশ করলাম, এটারে মিনিমাইজ করলাম, এটাকেও মিনিমাইজ করলাম। আমি আমার পিএইচপি স্টোনটা দেখি, উইশ লিস্ট কম্পোনেন্ট তৈরি হয়েছে। এটা হলো পিএইচপি ফাইল, আর একটা উইশ লিস্ট কম্পোনেন্ট, এটা ব্লেড ফাইল। তো আমার কাজ কি এখন, যে এখানে যখন আমি ক্লিক করব তখন একটা পেজ আসবে, তার মানে রাউট নিতে হবে, তৈরি করব। রাউটস ওয়েব ডট পিএইচপিতে গেলাম, আমি এখানে একটা রাউট তৈরি করব উইশ লিস্টের জন্য। আর ওইটি রাউট স্কোপ রেজুলেশন অপারেটর গেট wish list wish list wish list wish list component class আমি রাউট নেমটাও আমি দিতে পারি wish list নেম, রাউট নেমটা শুধু wish list দিয়ে রাখলাম, wish li, যে কোনো নাম দিতে পারবেন। তো আমি কিভাবে দেখাইতে চাচ্ছি, আমার যে পেজটা হবে সেই পেজটাতে কিভাবে প্রোডাক্ট দেখাইতে চাচ্ছি, অর্থাৎ আমি বলা যায় যে আমার সব কম্পোনেন্ট, অথবা আমি যদি আমার ফার্স্ট এখানে যাই, তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা এইভাবে আছে, এইভাবে এইভাবে। আচ্ছা, আমি এইভাবেই দেখাইতে চাচ্ছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, অর্থাৎ আমি এখান থেকে কপি করব। ঠিক আছে, তো সেটা সহজে করার জন্য আমি মিনিমাইজ করে রাখলাম। দিস পিসি ওপেন করলাম, ডাউনলোড, এটা এখান থেকে কপি করলাম, আমি এখানে পেস্ট করে দিলাম, ডেস্কটপে রাখলাম, আমার ডাউনলোডের ফাইলে রাখার দরকার নাই। এখান থেকে আমার যে ফাইলগুলো ছিল, ইন্ডেক্স, অর্থাৎ আমি চাচ্ছি যে এই ভিউটা আমি নিয়ে যাব, পপুলার নিউ এডেড ফিচার। ওকে, আমি এটাকে নোটপ্যাড দিয়ে ওপেন করব, কন্ট্রোল এফ, লিখলাম এখানে ফিচার, FEATURED। যখন আমি হিট করব তখন এই সেকশনটা হলো ফিচার। ওকে, আমি যদি এখান থেকে ইন্সপেক্ট করি, ওকে, আমি এখান থেকে ইন্সপেক্ট করে আমি নিয়ে যাচ্ছি, ইন্সপেক্ট কপি আউটার HTML। উইশ লিস্ট কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে অনেক প্রোডাক্টের ব্যাপার আসছে,
কিছু থাকবে না, সব শর্ট হয়ে যাবে। ওকে, থাকুক, পরে ডিজাইন চেঞ্জ করব। এবার আমরা কি করব, আমাদের যে রাউট তৈরি করলাম সেই রাউটটা আমরা দিয়ে দেবো এখন web.php-তে। আমরা এইমাত্র উইশ লিস্ট যে রাউটটা তৈরি করছি, রাউট নেম আমাদের উইশ লিস্ট, কপি করলাম এখান থেকে। আমাদের এখানে হিট করব যখন, এটা আমাদের দরকার নাই, এটা আমি এখান থেকে কেটে দিলাম। আমাদের প্রজেক্ট রান আসছে, এখানে ক্লিক করব যখন, তখনই একটা ওই পেজটা ওপেন হবে। তো এই shop.wishlist.php এটা কোথায় আছে এবং এটা খুঁজে বের করব এবং এখানেই কাজটা করব। আমরা রাউটের নেমটা এখানে দিয়ে দেব। আমি যাচ্ছি, আমাদের এটা wishlist icon component .php wishlist component wishlist icon component .blade.php তে দেখেন এখানে আমার কিন্তু এই যে shop-wishlist.php এইটাই কিন্তু দেখাইছিল। এখানে ক্লিক করলে shop-wishlist.php এই যে এখানে এটা দেখাচ্ছে। তার মানে এটা তো পাই নাই, সে কারণে একটা মেসেজ দিচ্ছে যে 404 নট ফাউন্ড। আমি এটা এখান থেকে কেটে ফেলি। ডাবল কার্লি রাউট ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ ডাবল কোট কন্ট্রোল বি উইশ লিস্ট, যে রাউটটা আমরা তৈরি করছিলাম। আমি এখন যদি হিট করি, ব্রেকে আইসা এখানে যদি আমি হিট করি, তাহলে কিন্তু আমাদের এই যে খুব খারাপ অবস্থা। তার মানে আমার আরেকটু চেঞ্জ করতে হবে, আরেকটু কাজ করতে হবে। সেটা কোথায়? এই উইশ লিস্ট কম্পোনেন্ট .blade.php তে, অর্থাৎ একটা আমার আমি ডিজাইনটা আরেকটু চেঞ্জ করতে হবে। এখানে যাই, না এখানে না, আবার এখানে যখন আমি ক্লিক করব, ইন্সপেক্ট করা ছাড়া কিভাবে নেওয়া যায়? আচ্ছা, আমরা যদি সব কম্পোনেন্ট কোথায়, সব কম্পোনেন্ট আমরা এটা নিতে পারি। নোটপ্যাড দিয়ে ওপেন করব। আমাদের হেডার আর ফুটার দরকার নাই, হেডার আর ফুটার বাদ দিয়ে আমরা বাকি যতটুকু অংশ আছে সবটুকু আমরা নিয়ে নিই, কারণ এখানে কোড কম আছে। ওকে, তো আমরা সব কম্পোনেন্ট থেকে হেডার, মোবাইল এটা বাদ, এই যে মেন, আমরা এই অংশটুকু নিব। মেন থেকে শুরু করে দেখাই, এই মেন পর্যন্ত নিব। এখান এতটুকু নিলেই হয়ে যাচ্ছে। কপি করলাম। এখানে হইতো না, এরকম না। এখন আমি যদি এটারে রো কলাম দিয়ে আমি কিন্তু এটারে সাইজ করতে পারতাম, ঠিক আছে? এই সময় আমার নাই, অর্থাৎ আমি এটা এখন এখান থেকে কন্ট্রোলে ডিলিট করলাম, সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম এবং যেটা কপি করছি সেটা এখানে দিলাম। দেখি এখন এটা ডিজাইনটা কিরকম, আগেরটার থেকে অনেকটা সুন্দর। ওকে, আমার এখন এগুলো থাকবে না, এগুলো কেটে দিব। ক্যাটাগরি, ফিল্টার বাই প্রাইস, হ্যাঁ, নিউ প্রোডাক্ট, এই যে এখানে যে পিকচার আছে সেটা, প্রেজেন্টেশন থাকবে না, এইটা থাকতে পারে। এটা ইচ্ছা আপনাদের, রাখতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন। তো আমি কি করব এখন, এই অংশ অর্থাৎ এটারে একটু কাজ করে ফেলি। কল এলজি 9, অর্থাৎ এই পাশ হইল 9, এখান থেকে এই পর্যন্ত 9, আর এটা 3। ওকে, এটা 3 বলতে এইটা, হ্যাঁ, তাহলে 3 যেটা আছে আমি পুরোটা বলছি কেটে দেব, রাখবই না। তার মানে এখন যদি রিফ্রেশ করি, তাহলে এই 3-এর অংশটুকু নাই, এটা আমার পুরাটা হলো 9। আমি 9 যেটা আছে সেটা আমি বাড়াই দিলাম, এটা আমার 9 না, এটা হবে 12।
ডিজাইন কিন্তু আমার চলে আসছে। এখানে প্রোডাক্ট দেখাচ্ছে কয়টা, 3টা। আমি আর একটু ছোট করে দেব এখন। এখানে 4 মানে 3টা দেখাচ্ছে। ওকে, তো এখন আমি এখানে দিয়ে দিব 3, রিফ্রেশ করব। কোথায় দিলাম, কল এমডি 4, কল এমডি 4, কল এমডি 4। আচ্ছা, কল এমডি এখানে আমরা দিতে পারি 3, কন্ট্রোল এস প্রেস করলাম, হচ্ছে না। ও আচ্ছা, এইটা হয়েছে তো, শুধু তো একটার মধ্যে ক্লিক আমি 3 দিছি, সেই কারণে কিন্তু হয়েছে, সমস্যা নেই, হয়েছে। ওকে, বাকিগুলো তো আমি ইউজ করি না, অর্থাৎ LG3 আর MD3 একটা প্রোডাক্টের উপর আমি ইউজ করছি, সেই কারণে এখানে একটা প্রোডাক্টই কিন্তু শো করছে। ওকে, সব ঠিকঠাক আছে। ওকে, এবার আমরা কি করতে পারি, একটা প্রোডাক্ট রাখবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, আর এটা হইলো আমার প্রেজেন্টেশন ইচ্ছা রাখলে রাখতে পারে, না রাখলেও সমস্যা নাই। আমি কি বলছি যে আমরা একটা প্রোডাক্ট রাখবো আর বাকি প্রোডাক্ট সব কেটে দিলাম। এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে কিন্তু এখানে একটা প্রোডাক্ট দেখাচ্ছে। প্রেজেন্টেশন এখানে রাখার দরকার নাই, আমি কেটে দিলাম, যদি লাগে তাহলে নিয়ে আসবে, দেখতে সুন্দর দেখা যাচ্ছে না। আর প্রেজেন্টেশন খুব সহজ। ওকে, তো ওই ফাউন্ড এত আইটেম পরেও, আর এটা পুরোটাই কিন্তু আমার উইশ লিস্ট। আমি যখন এখানে ক্লিক করব উইশ লিস্টের প্রোডাক্ট দেখাবে। তো এখানে আমি দেখাই দিই উইশ লিস্ট প্রোডাক্ট কি কি আছে আমার। @ forage, @in4h কাট করলাম, ডিপ ট্যাগের একবারে শেষে এখানে পেস্ট করে দিলাম। বড় C আর স্কোপ রেজলিউশন অপারেটর ইনস্ট্যান্স, এখানে ইনস্ট্যান্সের নাম কি হবে, উইশ লিস্ট, WISH LIST। কার্ট নিয়ে কাজ করলে এখানে ইনস্ট্যান্সের নাম হয়তো কার্ট, অ্যারো সাইন, কন্টেন্ট মেথড এস, $item। দেখেন, যদি আমি এখন রিফ্রেশ করি একই প্রোডাক্ট যদি 3টা থাকে, এই যে 3টা আছে সেই 3টা এখানে শো করবে, মানে 3বার শো করছে। ওকে, তো এখন আমি আমার যে এখানে প্রোডাক্টের পিকচার, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, এই জিনিসগুলি আমি এখন অতি সহজে দিয়ে দিতে পারি। সেটা কিভাবে দিব, এখন প্রোডাক্টের নাম দিয়ে শুরু করি। ডবল কার্লি, $item, অ্যারো সাইন, মডেল, নেম। আমি যখন রিফ্রেশ করব তখন দেখেন আমার নাম কিন্তু প্রত্যেকটাই আলাদা, নাম কিন্তু চলে আসছে। ওকে, ঠিক সেম ভাবে আমি প্রোডাক্টের যে প্রাইস আছে সেই প্রাইসটা নেব, টাকার সিম্বল এন্ড হ্যাশ 2547 সেমিকোলন স্পেস ডবল কার্লি $item, মডেল, অ্যারো সাইন,
এখানে সেলস প্রাইস, এখানে রেগুলার প্রাইস। ওকে, এখানে আমি দিব SAL সেল আন্ডারস্কোর প্রাইস। এখান থেকে এটা কাট করলাম, অথবা কপি করতে পারি, কপি করে কন্ট্রোল V পেস্ট করলাম। এটা আবার এখান থেকে কপি, এখানে আমি পেস্ট করে দিলাম। এটা সেল প্রাইস আর এটা রেগুলার প্রাইস, REGULA আর রেগুলার আন্ডারস্কোর প্রাইস। দেখেন, রিফ্রেশ করব, টাকার সিম্বল আসছে এবং প্রাইস যেটা যেভাবে আছে ঠিক সেভাবে, প্রত্যেকটাই আলাদা আলাদা আছে। 423, 100 টাকা, 205, 131, 232, এখানে আছে 264। ওকে, সমস্যা নেই, এগুলো আমরা পরে চেঞ্জ করে দেখব। আর এই আইকনগুলো আমার এখানে দরকার নাই, আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। কন্ট্রোল S প্রেস করলাম, রিফ্রেশ করলাম, দেখেন এখানে আর কোনো সিম্বল নাই। আর পিকচারটা আমি এখন দিয়ে দিব। পিকচার ওভার ইমেজ আমার দরকার নাই, ওভার ইমেজ কেটে দিলাম। এখন একটা স্টিল একটা পিকচার থাকবে, ঠিক আছে। এখন এই জায়গায় আমি প্রোডাক্টের নাম শো করাই দিব। প্রোডাক্টের নাম শো করানোর জন্য আমরা লিখব $item, মডেল, ইমেজ। যদি রিফ্রেশ ক্লিক করি, প্রোডাক্ট চলে আসছে। ওকে, আমাদের সব প্রায় কাজ শেষ হয়ে গেছে। আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে যে এখান থেকে আমি ডিলিট করে দিব। আর একটা কাজ আছে যে মুভ করে এখানে পাঠিয়ে দিব, কার্ডে পাঠিয়ে দিব। একটা প্রোডাক্ট অ্যাড করে নেই। এই প্রোডাক্টটা আমরা উইশ লিস্টে অ্যাড করব। ইয়েস, উইশ লিস্টে অ্যাড হয়েছে। 8 নম্বর পেজ থেকে আমি এই মাউসটা উইশ লিস্টে অ্যাড করতে চাচ্ছি। উইশ লিস্টে ক্লিক করলাম, 5 হয়েছে। উইশ লিস্ট আইটেমে হ্যাজ বিন অ্যাডেড, ঠিক আছে। এখান থেকে যদি আমি রিমুভ করি, তাহলে উইশ লিস্ট আইটেম হ্যাজ বিন ডিলিটেড, এটা ঠিক আছে। আবার যদি আমি এখানে ক্লিক করি, তাহলে 1, 2, 3, 4 প্রোডাক্ট উইশ লিস্টে আছে, এটাও হয়েছে। তো আমরা আর একটা কথা বলছিলাম, সেটা হলো যখন একটা প্রোডাক্টের উপর ক্লিক করি, উইশ লিস্টে ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে যে এই প্রোডাক্ট সব এলোমেলো হয়ে যাচ্ছে। এটার সলিউশনটা আমরা এখন দিয়ে দিব। সেটা কিভাবে? প্রোডাক্ট ডিটেলস পেজে যাব, ডিটেলস কম্পোনেন্ট, ডিটেলস কম্পোনেন্ট কোথায়? আচ্ছা, ডিটেলস কম্পোনেন্ট, লাইভওয়্যার, ডিটেলস কম্পোনেন্ট। পিকচারগুলো আমি শো করাইছিলাম এখানে। আচ্ছা, এই এখানে এতটুকুর ভিতরে আমি কিন্তু প্রোডাক্টের যে ডিটেলসের এই পিকচারগুলো শো করাইছি। দেখেন, এখানে একটা ফর লুপ চালাইছি, নিচে একটা ফর লুপ চালাইছি। এই যে একটা ফর লুপ ফর ইচ চালাইছি, এখানে নিচে একটা ফর ইচ চালাইছি। এই 2 ফর ইচের উপরে এখানে আমি লিখে দিব ওয়্যার কোলন ইগনোর। এটা অনেক কাজের জিনিস লাইব্রেরিতে, ওয়্যার কোলন ইগনোর। এইটা লেখার সাথে সাথে এখন আর এখানে ক্লিক করলে এগুলো ঠিক থাকবে, কোনো এলোমেলো হয়ে নিচে নামবে না। আবার এখন আমি আরেকটা প্রোডাক্ট উইশ লিস্ট করব। দেখেন, আমি যখন এখানে ক্লিক করব, দেখেন এখন কিন্তু প্রোডাক্ট আর নিচে নামে নাই, ঠিকঠাক আছে। ওকে, এই ছিল আজকে এই পর্যন্ত।